এই রাত্রে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, মানে মুসলিমদেরকে, যারা শিরিক করে না আর বিদ্বেষ রাখে না, সৎ মুসলিমদেরকে ক্ষমা করে দেন। এখন আপনার কাছে একটা হাদিস, এটা দিয়ে আপনাকে দলিল দেবে, তাহলে দেখেন এই মধ্যরচনী শাবান মাসের শবে বরাত কত বরকতের রাত, যে আল্লাহ এই রাত্রে তাকায় এবং সবাইকে ক্ষমা করে দেয়। এর জন্য কি করেন? তো চলেন আমরা কি করি, সারা রাত ভরে শুকরিয়া আদায় করি, সালাত আদায় করি, কবর জিয়ারত করি, ভালো ভালো কাজগুলো করি, আর দিনে আমরা সিয়াম রাখি। এর পক্ষে দলিল কি? ওই ইবনে মাজার একটা হাদিস পাওয়া গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এটা তাদের দলিল। তাহলে একটা দলিল এটা যে আল্লাহ ক্ষমা করে দেন। দ্বিতীয় দলিল ইবনে মাজাতে আছে, তাদের কাছে সহিহ জয়ীফের কোনো তারতম্য নাই, হাদিস আছে মানে হাদিস। দুইটা গেল। এই দুইটা কথাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? তাহলে প্রথমে আসেন, যে রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন এটা সাব্যস্ত, আমিও মেনে নিলাম, আপনিও মেনে নিয়েছেন। তাই বলে যে আপনি সালাত আদায় করবেন, দিনে সিয়াম রাখবেন, হালুয়া রুটি বানাবেন, এগুলো কোথায় আছে? বলছে কোথাও নাই, করলে ভালো বলতেছে। তাহলে আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা তো দুর্বল, কিন্তু বিভিন্ন সনদের কারণে গ্রহণ করা হয়েছে। আর যেই হাদিসটা গ্রহণযোগ্য, মানে একবারে মাথার উপরে থাকবে, শীর্ষস্থানীয় হাদিস, ইমাম মুসলিম কোট করেছেন। আসুন একটা হাদিস আপনাকে আমি শোনাই। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন এর জবাবে রাসূল বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ তুফতাহু আবওয়াবুস সামা। সোমবার হলো এমন একটা দিন, বৃহস্পতিবার হলো এমন একটা দিন, যেই দুই দিন আল্লাহ আকাশের প্রত্যেকটা দরজাকে খুলে দেন, যেই দুই দিন জান্নাতের দরজা খোলা হয়। আর তুরাদু আমালুন নাস ইলা আমালুন নাস ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিজামিই খালকিহি। আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় এবং তিনি প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন। লিকুল্লি আবেদিন, কাদেরকে? লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর ওই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না। তবে ইল্লা রাজুলাইনে কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা ক্বালা ইউকালু আনজিরু হাযাইনে হাত্তা ইয়াস্তালিহা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াল আদাব 46 নম্বর অধ্যায়ে হাদিসটি কোট করেছেন, যেটা আপনি 6438-এ পেয়ে যাবেন। মিশকাতেও হাদিসটি আপনি 50, 29 এবং 50-30-এ পেয়ে যাবেন, মানে 5029, 5030-এ মিশকাতে রয়েছে। মূলত হাদিসটি মুসলিমে আছে 6438। তাতে কি আছে? প্রত্যেক সোমবার দিন আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় যারা শিরিক করে না। আর ওই যে ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা, যে তার ভাইয়ের সাথে বিদ্বেষপূর্ণ, বলছে আনজিরু হাযাইনি, এই দুইজনকে আপাতত রাখো হাত্তা ইয়াস্তালিহা। বৃহস্পতিবার দিন ক্ষমা করা হইতো, কিন্তু আল্লাহ দেখতেছেন এই দুজনের মধ্যে শত্রুতা, থামো, এ দুজনকে ক্ষমা করা হবে না, দেখো আজকে রাত্রের মধ্যে মিলে যায় কিনা, মিলে গেলে ক্ষমা করে দাও। বুঝেন? তাহলে একই হাদিস শাবান মাসের রাত্রেও পাওয়া যাচ্ছে। এবার বলেন তো, এই হাদিস তো মুসলিমে আছে, কিন্তু আপনাদের হুজুররা কি জবাব দিবে? বা জীবনে কোনোদিন এই কাজটা কেন করলেন না? যে শাবান মাসের রাতে ক্ষমা করা হয়, এটা শোনার কারণে আপনি কবরস্থান লাইটিং করলেন, হালুয়া রুটি বানাবেন, সারা রাত জেগে থাকবেন এবং সিয়াম রাখবেন। তাহলে সোমবার আর বৃহস্পতিবার দিন তো সিয়াম তো রাখলেন, তাই রাত্রে কেন সেই কাজগুলা করেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করা হয় বিদায় তিনি কিন্তু সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখতেন। যদিও সোমবার দিন সিয়াম রাখার আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যে ইয়াউমাল ইসনাইনে কালা যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া উনজিলা আলাইয়া ফি। সোমবার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এবং এই দিনই আমি রাসূল হয়েছি। তাহলে একই দিনে রাসূল হওয়া, একই দিনে জন্মগ্রহণ করার শুকরিয়া স্বরূপও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সিয়াম পালন করতেন। এখন ওই কারণটা এখানে পাওয়া যাচ্ছে না, এখানে আরেকটা কারণ পাওয়া যাচ্ছে। সেটা কি? আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে সোমবার দিন আপনি সিয়াম রাখেন না, বৃহস্পতিবার দিন রাখেন না, আর ওই শাবান মাসের একদিন শুধু সিয়াম রাখেন, আবার রাত্রে যা খুশি তা করতেছেন। তাহলে ওই কাজগুলো আপনার কাছে ডিমান্ড করে আপনি প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনাকে এটা করতে হবে। সপ্তাহে যদি এটা আপনি করেন, তাহলে একটা লক্ষণীয় বিষয় কি দেখেন,
তাহলে কিয়ামত পর্যন্ত কবরস্থান থেকে আর লাইটিং সরবে না। বুঝেন, যে ঝাড়বাতি আপনারা লাগান, যে পাইপলাইট লাগাচ্ছেন, ওই যে ঝিকিমিকি লাইট যে লাগাচ্ছেন, কিয়ামত পর্যন্ত কবরস্থান থেকে এটা সরানোর আর কোনো প্রয়োজন পড়বে না। কারণ সপ্তাহে যদি 2 দিন লাগাইতে হয়, এত লাইট খুলবে না, লাগাইতে তো একদিন চলে যায়। সোমবার দিনের জন্য লাইট লাগাইলেন, তাহলে মঙ্গলবার দিন কি খুলে ফেলবেন? আবার বৃহস্পতিবার বুধবার দিন লাগাবেন বৃহস্পতির জন্য, তাহলে কি করতেন? কিয়ামত পর্যন্ত লাগিয়ে রেখে দিতেন, তাই না? ব্যয়বহুল, খরচ বেশি, এই আনন্দ আর থাকবে না। এই জন্য যেখানে এই 2টা দিন গ্রহণ করলে বছরে 106 দিন লাইটিং করতে হবে, 106টা সিয়াম রাখতে হবে, 106 রাত্রেও তাহাজ্জুদ পড়তে হবে, হালুয়া রুটি বানাইতে হবে, তখন পকেটের টাকার পকেটে থাকবে না। মজাও শেষ, অর্থও শেষ, কষ্ট তো আছেই। যার ফলে তারা এই সুবিধাবাদী মুসলিমগুলা এই সোমবার আর বৃহস্পতিবার দিন এটা করে না, করে শুধু বছরে একবার। যেমন এই যে যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে তো কষ্ট হয়, সপ্তাহে একদিন আসতে অত কষ্ট হয় না, আর বছরে একবার ঈদের নামাজ তো ফুর্তির সাথে আপনি পড়তেছেন, কারণ কোনো কষ্ট নাই আর মজা লাগার ব্যাপার আছে। এটা দিয়ে নাজাত পাওয়া যাবে না, আপনি শরীয়ত মোতাবেক চলবেন। আসলে এটা প্রথম দলিল। আপনি কি কথাটা বুঝতে পারছেন? আপনি কি কথা বুঝতে পেরেছেন যেটা বললাম? তাহলে যদি ক্ষমার জন্য আপনি নিসফে শাবানের রাত্রে এমনটা করে থাকেন, তাহলে আপনার জন্য এটা লাজিম, বর্তা, এটা হক যে আপনি তাহলে প্রত্যেক সোমবার দিনও সেই কাজটা করবেন, প্রত্যেক বৃহস্পতিবার দিনও সেই কাজ করবেন। আর এই সোমবার আর বৃহস্পতিবার দিন করতে তো আপনার দ্বিধা থাকার কথা না, কারণ হাদিস তো মুসলিমে আছে। ওই হাদিসটা ইবনে মাজা, ইবনে হিব্বানে, তাও আবার দুর্বল সনদে, মানে মিক্স প্লাসে প্লাস হয়েছে বিদায় আপনি মানে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু ওর চাইতো স্ট্রং মুসলিমের হাদিস, তাহলে সেটার উপরে কেন আপনি আমল করবেন না? এটা হচ্ছে প্রথম জবাব আপনার। দ্বিতীয় জবাব আসেন, বলা হয়েছে তাহলে তো হাদিসে এই বর্ণনাটাও আছে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু ইলা গুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। তাহলে হাদিসে তো এটাও আছে যে শাবান মাসের মধ্য রজনীর রাতে আল্লাহ সন্ধ্যা থেকেই প্রথম আকাশে থাকেন এবং বা দেখেন একবারে ফজর পর্যন্ত, এবং আল্লাহ বলেন হাল মিম মুস্তারজিকিন ইয়ারযুকাহু, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব, কে আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আছো মুবতালান বিভিন্ন বিপদগ্রস্ত আছো আমি তোমাকে ক্ষমা করে দিব বা সুস্থতা দিব, আলা কাজা ওয়া কাজা। এটাও ওই হাদিসে আছে। আপনি বলতেছেন তাহলে এই যে আছে হাদিসে, আসলে এটা জবাব নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে এই বাক্য সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শাবান মাসের মধ্য রজনীতে প্রথম আকাশে আসেন। তিনি বলতেছে ইয়া দাইফ, এটা তো অত্যন্ত দুর্বল। মানে এই কথাটা কি? অত্যন্ত দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবং তিনি বলেন লাইলাতান নিসফি মিন শাবান ওয়াহদা, এই এক রাত্রে শুধু আল্লাহ প্রথম আকাশে আসে। আর তুমি জেনে রাখো আল্লাহ তো প্রত্যেক রাতেই প্রথম আকাশে আসে। প্রত্যেক রাকাতে আল্লাহ প্রথম আকাশে আসে না, ওটা হচ্ছে আল্লাহ তাকায়, আর এটা গভীর ওরা তাকায়, আর আল্লাহ নিজে নিকটবর্তী হওয়ার কথা রয়েছে। ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটাকে এইভাবে কোট করেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। আল্লাহ প্রত্যেক রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে প্রথম আকাশে ইয়ানজিল, তিনি অবতরণ করেন। বা নুজুলের কথা রয়েছে। আল্লাহর শান যেভাবে সেইভাবে আমরা বলবো, আমরা কোনো ধরন আমরা চোখ বুঝে দেখবো না যে আল্লাহ নামতাছে বা কিভাবে, কারণ এটা আমাদের ধারণার বাইরে। আল্লাহ বলেছেন আমরা ব্যক্ত করি, বাস এতটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে কাছাকাছি হয়ে নৈকট্য দেন এবং এই কথাগুলোই বলতে থাকেন, কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, কে আছো কিছু চাইবে আমি তাকে দেব, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দেব। স্পষ্ট হাদিস, যেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমে 1657 এবং বুখারীতে হাদিসটি 7494তে রয়েছে। তাহলে 2টা কথার জবাব 2টা সহিহ হাদিস দিয়ে আপনার কাছে পেশ করা গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে আল্লাহ যেই রাত্রে ক্ষমা করেন, কাছে আসেন, এটা যদি কারণ হয় সারা রাত্র জেগে ইবাদত করার, তাহলে প্রত্যেক রাত্রে আপনি এটা করতে বাধ্য, কারণ প্রত্যেক রাত্রে আল্লাহ এটা করেন। তাহলে সেটা কেন করেন না? তার মানে যে বললাম কিয়ামত পর্যন্ত আর লাইটিং বন্ধ হবে না,
কিয়ামত পর্যন্ত আর তাহলে রাত জাগা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আর সিয়াম রাখা বন্ধ হবে না, কারণ আল্লাহ প্রত্যেক রাত্রে এটা করেন। তাদের কথার তৃতীয় দলিল নিয়ে নেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পেশ করে। সেই হাদিসটি এইভাবে রয়েছে যে কালাত ফাকাত্তু মানে লস, মানে আমি রাসূলকে হারিয়ে ফেললাম। ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, কোন এক রাত্রে আমি রাসূলকে বিছানায় পেলাম না, মানে হাতিয়ে দেখলো অন্ধকার, পেল না, বলছে ফাকাত্তু হারিয়ে ফেললাম। ফাখারাজতু আতলুবু, আমি তাকে খোঁজার জন্য বের হলাম। ফাইজা হুয়া বিল বাকি, তাকে গিয়ে আমি পেলাম কোথায়? বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি তো লেখা নাই, বলছে ইলাল বাকি। কিন্তু আমাদের দেশের বাকি কবরস্থান মুগ্ধ বলবে না, বলবে কি জান্নাতুল বাকি, ইলা বাকি। রাফিউন রাসাহু ইলাস সামা, আর তখন তার মাথাটা আকাশের দিকে উঁচু হয়েছিল, মানে আল্লাহর কাছে উঁচু করে তিনি কিছু বলতেছেন। ফাকালা আকুন্তি তাখাফি আইয়াফি আও আজলিমা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে নাইনসাফি করবে? তার মানে রাসূল তোমার সাথে নাইনসাফি করবে না, না আল্লাহ করবে না মুহাম্মদ করবে। তার মানে নিজের চরিত্রটাকে তিনি আল্লাহর দিকে ঠেলে দিলেন। তার মানে আমি মুহাম্মদ যদিও চাই অন্য কোনো স্ত্রীর কাছে যাব তোমার ভাগে, কিন্তু আল্লাহ সেটা মেনে নেবে না। এখানে দেখেন কথাটা কি বলেছেন, আল্লাহ কি তোমার সাথে নাইনসাফি করবে? তোমার ভাগ আল্লাহ তো আমাকে অন্য কাউকে দিতেই দিবে না, কারণ আল্লাহ তো আমাকে ধরে ফেলবে। তার মানে আল্লাহ এটাকে কতটা গুরুত্ব দেন অন্যদের হক সম্পর্কে। চমৎকার একটা কথা। তো তারপরে তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। তখন রাসূল বলেছেন ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের রাত্রে তিনি প্রথম আকাশে আসেন। ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিকুল আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, আল্লাহ তখন নিসফে শাবানের রাত্রে আসেন, এসে ওই গানাম কালব গোত্রের গানাম মানে বকরি বা দুম্বার শরীরে যত লোম থাকে তার চাইতেও অধিক মাত্রায় আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। এটা বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি ইবনে মাজা তিনি 1389-তে উল্লেখ করেছেন, মুসনাদ আহমদ 16018 এবং তিরমিজিতে হাদিসটি 739-এ উল্লেখ করা হয়েছে, যে হাদিসের মান হচ্ছে দুর্বল। ইমাম তিরমিজি নিজেই বলেছেন, আমি আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল মানে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন যে ওয়াসামিয়তু মুহাম্মদ ইউদাইফু হাযাল হাদিস, যে ইমাম বুখারী নিজেই বলেছেন হাদিস সহিহ না। তার মানে স্পষ্ট কথা থাকা সত্ত্বেও আপনি এটা দলিল নিলেন। এবার আরেকটা সহিহ হাদিসের যুক্তি আপনার কাছে পেশ করি, যে আপনি ইমাম বুখারী বলার পরেও যখন মানলেন না, তারপরে আপনি দাবি করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রে আল্লাহ রাসূল কবরস্থান জিয়ারত করেছেন, এটা আপনার দলিল। এবার আপনি সঠিক দলিলটা নিয়ে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম কোট করেছেন হাদিস মুসলিমে, যদি বুখারী মুসলিমে না থাকতো ওই একই কিতাবে থাকতো তাহলে একটা খটকার ব্যাপার ছিল। কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেই কিতাবকে আপনি মেনে নিয়েছেন যে সবগুলো হাদিস সহিহ, কোনো দুর্বল হাদিসের স্থান দেওয়া হয়নি, তাতে তিনি 12 নম্বর পর্বে 2145 নম্বরে একটা হাদিস আপনি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, আমার পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতগুলো রাত্রে হয়েছে, মানে যে রাত্রগুলোতে রাসূল আমার ঘরে থাকতেন, এমন একটা রাত্র বাকি থাকেনি যে তিনি রাতের শেষ অংশে বাকি কবরস্থানে না গিয়েছেন। এটা শুধু ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রের ঘটনা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার কাছে থেকেছেন এমন একটা রাত্র বাকি ছিল না, তিনি প্রত্যেক রাত্রের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে যেতেন। এটা প্রত্যেক রাত্রের ঘটনা, তিনি বাকি কবরস্থানে যেতেন। ফায়াকুল, এবং গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিনা ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন।
তারপর তিনি বলতেন আল্লাহুম্মা গফির লিহাযিহিল বাকিল গারকাত। তিনি বলতেন আসসালামু আলাইকুম দারাল মুমিনিন, হে মুমিনদের ঘরগুলোতে যারা শুয়ে আছো, তোমাদের উপরে সালাম, এবং তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল গাদান, এটা বাস্তবায়ন হয়ে গেছে, মানে তোমরা তো কবরে চলে গেছো। ওয়াইন্না ইনশা আল্লাহু লালাহিকুন, আর খুব শীঘ্রই আমরাও তোমাদের সাথে মিলিত হব, তার মানে আমরাও বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবো না। তারপরে তিনি বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির লি আহলি বাকিল গারকাত, এই বাকি কবরস্থানে যারা আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হাদিস কোথায় আছে? মুসলিমে। কোথায় আছে বলেন? মুসলিমে। আর এটা করতেন শুধু শাবান মাসের রাতে না প্রত্যেক রাতে? প্রত্যেক রাত্রে। তাহলে এই হাদিস প্রমাণ করে কবরস্থানে জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, সবচেয়ে উত্তম সময় হচ্ছে সাহারির সময়। কিন্তু আমরা পরাকপাল যে আমরা কোনো ব্যক্তি বলতে পারবে না যে তার বাপ মায়ের জন্য সে রাত্রের শেষ অংশে সে কবরস্থানে জীবনে কোনোদিন গিয়েছে কিনা। বরং আমাদের কবরস্থানগুলোকে শ্মশানের মতন করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন গাছ লাগিয়ে তারা এটাকে জঙ্গল করে ফেলেছে। লাইটিংয়ের ব্যবস্থা নাই, রাস্তার কোনো সৌন্দর্যতা নাই, বরং আরও মস্ত বড় অপরাধ হচ্ছে কিছু পাপীদের জন্য সেখানে রঙ্গমঞ্চ বানানো হয়েছে। সেলফি তুলে গিয়ে এমনভাবে ডিজাইন করেছে কবরস্থানকে, যেখানে গিয়ে সেলফি তুলে ডেটিং করে কবরস্থানে গিয়ে, এবং নেশাখোররা গিয়ে সেখানে নেশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে কতটা শক্ত করে দিয়েছে। যেই ব্যক্তি কবরের গুড় করে সেও কবরে নেমে বিড়ি টানে, খুঁজতেছে কবর কিন্তু মুখে তারা বিড়ি। তার মানুষের অন্তর এতটা শক্ত হয়ে গেছে। এরা হচ্ছে ডুম চামারের মতো। ডুম চামার যেমন ওই পায়খানায় নেমেও সিগারেট খায় আর পায়খানা পরিষ্কার করে, ঠিক মুসলিমদের মধ্যে কত কুলাঙ্গার আছে যারা কবরস্থানের গুড়ের ভিতরে নেমে পর্যন্ত বিড়ি টানে, জর্দা দিয়া পান খায়। না, এটা মোটেও মেনে নেওয়ার মতো না। যেই জায়গাটাতে আসলে মৃত্যুর কথা, আপনি খুঁড়তে খুঁড়তে একটা কঙ্কাল পেয়ে গেলেন, একটা হাড্ডি পেয়ে গেলেন, আপনার অন্তর একটুও কাঁপে না যে আমিও তো হইতে পারি এই ব্যক্তি। অথচ রাসূল বলেছেন জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা আও তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে পরকালের কথা অথবা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। কিন্তু আমাদের অন্তরটা কেমন শক্ত হয়ে গেছে যে কবরস্থানে গিয়ে পর্যন্ত সেলফি তোলে, আর সেখানে গিয়েও নিজে মরবে তার বিশ্বাস হয় না। না, এমনটা হওয়া উচিত না। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রথম আকাশে আসেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রাত্রে কবর জিয়ারতে যেতেন। এটা খাসভাবে শবরাতের আমল না, এটা আপনারা মাথায় রাখেন। এখন আমাদেরকে দলিল স্পষ্ট দেওয়ার পরেও যদি আপনি দেশাচার চলেন, সব যেদিকে আপনি সেই দিকে, তাহলে আপনি একটা গর্হিত কাজে লিপ্ত। আর এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত ফয়সালা নিয়ে নেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর, সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের মানদণ্ডের উপরে পৃথিবীতে দাঁড় করিয়েছি। আপনার উপরে শরীয়ত নাজিল হয়, অতএব খেল তামশার কোনো অবকাশ চলবে না। আপনি শরীয়ত মোতাবেক চলবেন। যারা জানে না, শরীয়তের জ্ঞান রাখে না, তারা কি করে না করে তাদের খেল খুশির অনুসরণ আপনি করতে যাবেন না। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে আমরা যেন শরীয়ত মোতাবেক চলি, আর আমাদের জন্যও সে শরীয়ত রেখে যাওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা আমার ইত্তেবা করো, আমার শরীয়ত মেনে চলো, শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিও না। এই জন্য দেশাচারও ভুলে যান। মুসলিম হিসাবে আপনাকে কোরআন সুন্নাহর উপরে আমল করতে হবে। এই জন্য সালাফি আলেমদের দৃষ্টিভঙ্গি সবচেয়ে চমৎকার। যারা আকীদার ক্ষেত্রে আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছেন, আমলের ক্ষেত্রেও তারা খুব সোচ্চার। তারা আপনাকে দিয়ে কোনোদিন বিদাত করাবে না, আর না কোনোদিন বিদাতকে তারা প্রশ্রয় দেবে। এই জন্য তাদের ফতোয়াটাই মেনে নেওয়াটাই যুক্তিসঙ্গত। এই জন্য কে কত রং তামসা করে এই কাজগুলো করে আপনি তার দিকে তাকায়েন না। এবং তৃতীয় জবাব সম্পর্কে আরেকটা কথা বলে দেই, বড় বড় হুজুর, পাগড়িধারী এবং সার্টিফিকেটওয়ালা তারাও বর্ণনা করে। একজন তো বলিয়ে দিয়েছে ইকরিমা রাহিমাহুল্লাহর কথা উক্তিকে নকল করে, যে কোরআন যে কথিত আছে বা বর্ণিত আছে কোরআন নাকি শবে বরাতের দিন নাজিল হয়েছে। বুঝেন, তারা জবাবটা নিয়ে নেন। সে মূলত ইবনে কাসির, তাবারানি, অমুক তমুক কিতাব থেকে নিয়েছেন, কিন্তু ইমাম ইবনে
ইবনে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা তো করেছেন, কিন্তু বর্ণনা করে নিজে একটা যে হুকুম লাগিয়েছেন, তিনি যে এটা বলার পরে, যেমন অনেকে আছে না দাদা দাদি নান্নানো কিচ্ছা বলার পরে শেষে ঘটনাটা বলে দেয়, আসলে এটা মিথ্যা, এটা কোনো ঘটনাই ঘটে নাই, আমরা বানাইয়া বলে কিনা। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইকরিমা রাহিমাহুল্লাহ বা অন্যান্যদের থেকে বলেছেন যে রিওয়ায়াতে আছে কেউ কেউ বলতো একটা মত যে তারাও এটাও বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা হচ্ছে বরকতময় রাত, এটা বলতেন। কিন্তু এটা বলার পরে তিনি এটা একটা সুরাহ করে দিয়েছেন, তার মতটাকে এই দুষ্ট লোকেরা নেয়নি, এই মিথ্যুকরা নেয়নি। আগের কথাটা নিয়েছে, শেষের কথাটা আর প্রচার করে না। আসুন সেটাতে কি আছে শোনাই আপনাকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আজিম, তিনি কোরআন সম্পর্কে আমাদেরকে সংবাদ দিচ্ছেন, ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিল মুবারাকা, আল্লাহ এটাকে একটা বরকতময় রাত্রে নাজিল করেছেন, ও হিয়া লাইলাতুল কদর, আর ওটাই হচ্ছে লাইলাতুল কদর, ওটা লাইলাতুল বারাত না, ওটা কি লাইলাতুল কদর। যেমন আল্লাহ বলেছেন কামা কালা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেটা আল্লাহ কদরের রাতে নাজিল করেছেন। তারপরে ওয়া কানা যালিকা ফি শাহরি রমাদান লাইসা মিন শাহরি শাবান, ওটা শাবান মাস না, ওটা কোন মাস? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কামা কালা তাআলা, যেমনটা আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেটা আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 185 নম্বর আয়াতে। এটা বলার পরে তিনি বলছেন ওমান কালা, আর যেই ব্যক্তি এটা বলে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, যে এটা হচ্ছে রমজান মাস না শাবান মাসের 15 তারিখের রাত, ফাকাদে আবাআদাল নাজা, সেই ব্যক্তি হক থেকে বহু দূরে, মানে সে হকের কাছে পৌঁছাতে পারে নাই। তার মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহর এই উক্তিটার এই নকল করে না, তিনি কিন্তু বলেছেন যে বলবে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসের রাতে, তার মানে সেই ব্যক্তি হকের নাগাল পর্যন্ত পায় নাই, সে হক থেকে বহু দূরে। এবং তিনি বলেছেন ফাইন্না নাসাল কোরআন আন্নাহা ফি রমাদান, কেন? কারণ কোরআনের নাস এটা প্রমাণ করেছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই ক্ষেত্রে কোনো পীর, কোনো জুব্বাদারি, কোনো পাগড়িওয়ালার সার্টিফিকেটদারের কোনো যুক্তি চলবে না, যেহেতু কোরআনে ডিক্লেয়ার হয়ে গেছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কিন্তু নির্বোধ মুরিদ বোঝে না সোজে না, তার পীরের উপরে এমন অন্ধভক্ত হয়ে গেছে যে এখন যা বলবে তা, মানে স্পষ্ট গুমরাহিটাকে মেনে নিচ্ছে। তাহলে আমরা আমাদের পক্ষ থেকে এই 3টা কথা আপনার কাছে পেশ করলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি করবেন না, বরং এটা লাইলাতুল কদরের আরেকটা নাম। এই যে শবে বরাত যেটা আপনি বলতেছেন, এটা ফার্সি শব্দ, যদি এটাকে আপনি ট্রান্সলেট করেন বাংলায়, যদি বলেন ভাগ্য রজনী, এবার আমি বলবো এটাকে তাহলে কনভার্ট করেন আরবিতে, তাহলে আপনি নিজেই বলবেন লাইলাতুল কদর। যেটা ভাগ্য রজনী এটার আরবি কি হয়? লাইলাতুল কদর, মানে সব মানে রাত, তার রাতকে আরবিতে কি বলে? লাইল। আর যদি বলেন বরাত মানে হচ্ছে ভাগ্য, সম্পর্ক ছেদের রাত বা মুক্তির রাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন সেটা হচ্ছে কদরের রাত, তাকদির পরিবর্তন ঘটে সেই রাত্রে লাইলাতুল কদর বলা হয়েছে, সেটা হচ্ছে বরকতময় রাত। তাহলে একটা রাত্রের 4টা নাম, এটা ইমাম কুরতুবী কোট করেছেন, এক রাত্রের 4টা নাম, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, লাইলাতুল সাক, মানে এটা হচ্ছে বাজেট পাশ করার রাত, আর এটা হচ্ছে লাইলাতুল বারাত, এটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করার বা বরকতের রাত। ওই একটা রাতকে 4টা নাম দেওয়া হয়েছে। তারা এখান থেকে একটা নাম চুরি করে ওই লাইলাতুল বারাতটাকে শাবান মাসে দিয়ে দিয়েছে, যেটা তারা মিস্টেক করেছে, ভুল করেছে। এই জন্য তাদের এই সমস্ত রঙ্গ কথায় ধোঁকা খাবেন না। কোরআন হাদিস স্পষ্ট যে শাবান মাসের রাত কোনো আমল নেই। ফজিলত যদি নিতে হয় তাহলে হ্যাঁ, ফজিলত স্পষ্ট যে আল্লাহ এই রাত্রে মুশরিককে আর শত্রুতা রাখে তাদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করা হয়। তাহলে এই হাদিসকেও যদি আপনি মেনে নিতে চান, তাহলে আপনার জন্যে যেটা করতে হবে সেটা হালুয়া রুটি না, বরং আজকে থেকে আপনি তওবা করেন। আপনি এখন থেকে শিরিক করে থাকলে দ্রুত আল্লাহর কাছে তওবা করেন, ইমান নিয়ে আসেন, শিরিক বন্ধ করেন, আর শত্রুতা থাকলে ক্ষমা চেয়ে নেন। তাহলে এই 2টা কাজ করতে পারলে আপনি শুধু শাবান মাসের মধ্য রজনীতে না, বরং আপনি প্রত্যেক সপ্তাহে 2 বার করে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন।